নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষায়নতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা সিংহ রাশি মার্চ 2024 রাশিফল। সিংহ রাশি মার্চ 2024 মাসিক রাশিফল। সিংহ রাশি মার্চ 2024 মান্থলি প্রেডিকশান। এই মার্চ মাসে সিংহ রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, আপনার বিবাহিত জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্ররাশি অনুসারে। নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে এবং নবগ্রহ অবস্থান সম্পর্কেও বলবো। যখন মার্চ 2024 শুরু হবে, সিংহ রাশি থেকে নবগ্রহের অবস্থান আপনার সেকেন্ড হাউসে রয়েছে কেতু, সিক্স হাউসে রয়েছে শুক্রের সাথে মঙ্গল, সেভেন্থ হাউসে রবি, শনি, বুধ, এইট হাউসে রাহু, নাইন্থ হাউসে দেবগুরু, বৃহস্পতি। সব থেকে প্রথম আলোচনা করবো আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ কেমন থাকবে। আপনার রাশির অধিপতি হলো রবি। রবি আছে সেভেন্থ হাউসে। রবি 15ই মার্চ পর্যন্ত। 15ই মার্চ চলে যাবে অষ্টমভাবে, এইট হাউসে। অষ্টম ভাব কুণ্ডলীর শুভ নয়। এর অর্থ হলো 15ই মার্চের আগে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। 15ই মার্চের পর রবি অষ্টমভাবে চলে যাবে, তো আপনার ইমিউনিটি সিস্টেমকে কমজোর করে দেবে। তো আপনি খাওয়া দাওয়ার খেয়াল রাখবেন, ট্রাভেলিং করলে খেয়াল রাখবেন। রবি কমজোর হবে 15ই মার্চের পর, তো আপনার শরীরের আপ ডাউন দেখা যাবে। 15ই মার্চের পর শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে। এবার বলবো বিদ্যা, আপনার এডুকেশান কেমন হবে মার্চ 2024-এ। পঞ্চম ভাব হলো বিদ্যার। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি, আর বৃহস্পতি আছে আপনার নাইন্থ হাউসে। নবম দৃষ্টি দিয়ে নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে পঞ্চম ভাবে। যখন কোনো গ্রহ নিজের ঘরে দৃষ্টি দেয় এটা শুভ ফল। গুরুর সাপোর্ট আছে আপনার পড়াশোনার উপর। পড়াশোনা আপনার ভালো হবে। বিদ্যার্থীর জন্য এই মাস খুব শুভ। হ্যাঁ, রবি আপনার অষ্টমভাবে যাবে, তো এখন স্ট্রেস নিতে হবে, তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধরবেন। পেশেন্স লেভেল এখানে কম হয়ে যাবে, তো আপনাকে পড়াশোনায় একটু ধৈর্য ধরতে হবে, স্টেবিলিটি আনতে হবে এবং একটুখানি কনসেন্ট্রেশন ফোকাসও করতে হবে 15ই মার্চের পর। এবার বলবো প্রেম ভালোবাসা, আপনার লাভ রিলেশন কেমন হবে। ফিফথ হাউসই হলো প্রেম ভালোবাসার। ফিফথ হাউসের লর্ড হলো দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি নাইন্থ হাউসে আছে ভালো পজিশানে, কিন্তু গুরু আর রবির কানেকশান একবারও হচ্ছে 16ই মার্চ থেকে। তো আপনাদের মধ্যে ডিফারেন্ট অফ ওপিনিয়ন দেখা যাবে, দুজনের মধ্যে ডিফারেন্ট ওপিনিয়ন, মতভেদ, অর্থাৎ আপনাদের মধ্যে দুজনের মধ্যে একটু মতের অমিল দেখা যাবে। আপনার যে পার্টনার প্রেমের ক্ষেত্রে যেটা বলবে তার আপনি ভুল মানে বুঝবেন, যেটা বলতে চাইবে না সেটা আপনি বুঝবেন, এইরকম একটা ব্যাপার দেখা যাবে। দুজনের মধ্যে ফ্রাস্ট্রেট দেখা যাবে 16ই মার্চের পর। 16ই মার্চের আগে আপনাদের প্রেম ভালোবাসা ভালো হবে। এবার বলবো বিবাহিত জীবন, ম্যারেড লাইফ। সেভেন্থ হাউস হলো ম্যারেড লাইফের, আর সেভেন্থ হাউসের লর্ড হলো শনি। শনি আছে নিজের ঘরে সেভেন্থ হাউসে। 30 বছর পর শশ নামক রাজযোগ এখানে বানিয়েছে। আপনার লাইফ পার্টনারের সাকসেস হবে। শনিদেব যখন নিজের ঘরে আছেন, নিজের ঘরে রাজযোগ বানিয়ে বসে আছেন, তো শনিদেবের 7.5ও চলছে না, শনির ঢাইয়াও চলছে না সিংহরাশির ক্ষেত্রে। তো আপনার লাইফ পার্টনারের সফলতা পাবেন। লাইফ পার্টনার পার্সোনাল লাইফে শুভ হবে, পার্সোনাল লাইফ হ্যাপিনেস থাকবে, ম্যারেড লাইফও খুব ভালো হবে, কোনো সমস্যা নেই ম্যারেড লাইফে। ব্যাস আপনার মধ্যে একটু জেদ থাকবে, এটা একটু আপনাকে কন্ট্রোল করে চলতে হবে। বাকি আপনার ম্যারেড লাইফ ভালো থাকবে, আপনার লাইফ পার্টনারের হেলথে এবং ক্যারিয়ারে গ্রোথ হবে, পার্সোনাল লাইফ ভালো হবে। এবার বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে এই মার্চ 2024-এ। ভাগ্যের মালিক হলো মঙ্গল গ্রহ, ক্যারিয়ারের মালিক হলো শুক্র। মঙ্গল গ্রহ আছে সিক্স হাউসে আর শুক্রও আছে সিক্স হাউসে। শুক্র চলে যাবে সেভেন্থ হাউসে আর মঙ্গল 16ই মার্চ সেভেন্থ হাউসে। যদিও মঙ্গল উচ্চ আছে সিক্স হাউসে, মঙ্গল এখানে 12 হাউসে দৃষ্টি দিচ্ছে। বিদেশ থেকে আপনার লাভ হবে, আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে। ফরেন রিলেটেড যা কিছু কাজ করেন, আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এমএনসি কোম্পানিতে কাজ করেন, বিদেশে কোনো কাজ করেন, আপনার লাভ হবে। ভাগ্য আপনাকে পুরোপুরি সাথ দেবে, ভাগ্য আপনাকে পুরোপুরি সাথ দেবে, কোনো আপনার চিন্তা নেই। যারা স্পোর্টস লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ হবে।
আপনার ভাগ্য আপনাকে পুরোপুরি সাথ দেবে। যারা কোনো হেলথ রিলেটেড কোনো কাজ করেন তাদের ক্ষেত্রে শুভ হবে। এবার মঙ্গল উচ্চ আছে, ডিফেন্স লাইনে যারা রয়েছেন বা সিভিল সার্ভিসে আছেন তাদেরও ভালো হবে। মঙ্গল আপনার ভাগ্যকে শুভ বানাবে। মঙ্গল কেন্দ্রে আসবে, যদিও মঙ্গল শত্রুর ঘরে আসবে, একটু বাধা সমস্যা দেবে 16ই মার্চের পর, কারণ মঙ্গল শত্রুর ঘরে আসবে, কিন্তু আসবে কেন্দ্রে। তো বাধা সমস্যা থাকলেও আপনার কাজ হবে, একটু বাধা সমস্যা আসবে কিন্তু বাধার পরেও আপনার কাজ হবে। এবার বলবো ক্যারিয়ার। 10th হাউস হলো ক্যারিয়ারের, আর 10th লর্ড হলো শুক্র আসবে 7th হাউসে নিজের মিত্রের ঘরে কুম্ভ রাশিতে। আপনার কাজ 7ই মার্চের আগে, এই 7ই মার্চের পর ভালো হবে। আপনি আপনার কাজ খুব ভালোভাবে করবেন, কারণ শুক্র কেন্দ্রে আছে, সাথে রবি বসে আছে, ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে। দুটো গ্রহের দৃষ্টি আপনার রাশির উপর, চন্দ্রের উপর, দুটো গ্রহের দৃষ্টি আপনার রাশির উপরে পড়বে। তো এখানে রেজাল্ট খুব ভালো পাবেন আপনি। এই মাস কার্যক্ষেত্রের জন্য শুভ। 7ই মার্চের পর যখন শুক্র কেন্দ্রে আসবে আপনার কাজ খুব ভালো হবে। 16ই মার্চের আগে পরিশ্রম এবং চেষ্টা করুন, জব পাওয়ার সম্ভাবনাও রয়েছে, কারণ শুক্র কেন্দ্রে আছে, রবিও কেন্দ্রে আছে, শনিও কেন্দ্রে আছে, আর বৃহস্পতি ত্রিকোণে আছে। তো আপনার কাজের দিকটা খুব ভালো হবে, ক্যারিয়ারে নেম ফেম হবে, ক্যারিয়ারে গ্রোথ হবে, আপনি ভালোভাবে কাজ করতে পারবেন, কাজ নিয়ে কোনো সমস্যা নেই। এবার বলবো ব্যবসা, বিজনেস। শনি 7th হাউসে আছে, ব্যবসা আপনার খুব ভালো হবে, বিশেষ করে 20 মার্চের আগে। লোহা রিলেটেড যারা ব্যবসা করে তাদের জন্য খুব ভালো হবে। অয়েল অ্যান্ড গ্যাস, সিমেন্টের ব্যবসা করে, টেকনিক্যাল লাইনে যারা রয়েছেন তাদের জন্য খুব ব্যবসা ভালো হবে। গাড়ির যারা ব্যবসা করেন, স্পেয়ার পার্টসের ব্যবসা করেন তাদের জন্য শুভ হবে। ডেলি ইনকামে বৃদ্ধি হবে। ইনভেস্ট করলে আপনার লাভ হবে, ফাইন্যান্সে আপনার ইনভেস্ট করলে প্রফিট হবে, ফাইন্যান্স আপনার ভালো হবে। যারা শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস করেন তাদের জন্য বলবো লাভ হবে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, মডেলিং করেন তাদের জন্য শুভ হবে। কী উপায় করলে আপনাদের গোচরে শুভ ফল পাবেন? রবির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন, সূর্যদেবকে প্রতিদিন জল অর্পণ করুন। রবির বীজ মন্ত্র ওম হ্রাম হ্রিম হ্রম স সূর্যায় নমঃ, এটা 108 বার। সূর্যদেবকে প্রতিদিন জল অর্পণ করুন, হনুমান চালিসা পাঠ করুন। মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন, ওম ক্রাম ক্রিম ক্রম স ভূমায় নমঃ, এটা 108 বার। অবশ্যই গোচরে শুভ ফল পাবেন। এই ছিল আজকের আলোচনা সিংহ রাশি মার্চ 2024 নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই এতে একটি লাইক করুন, কমেন্ট সেকশানে ওম নমঃ শিবায় লিখুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, আর ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দিন, শেয়ার করে একটু। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।